আপনি সকালে ঘুম থেকে উঠলেন আর ঘুম ভাঙার সাথে সাথে আপনার ফোন জানিয়ে দিল আজকে আপনাকে কোথায় যেতে হবে, কোন কাজ করতে হবে, এখান থেকে যেতে কতটুকু সময় লাগবে এবং আপনি কোন মোড়ে আছেন, এমনকি আপনি কি ভাবছেন তাও আন্দাজ করে ফেললো। এটা সিরিয়াসলি ভাই, আমি কিছুদিন আগে মনে প্ল্যান করেছিলাম যে একটা গেঞ্জি কিনবো। একটু পরে ফেসবুকে স্ক্রল করে দেখি সামনে আমার গেঞ্জির অ্যাড চলে এসেছে। আমি তো এটা দেখে অবাক হয়ে গেছি, কিন্তু কোথাও সার্চ দেয়নি, জাস্ট মনে মনে প্ল্যান করেছিলাম। বাট এটা কোনো সাইফাই মুভি না, এটা হচ্ছে আমাদের ভবিষ্যতের মেটা এআই। ফেসবুক ইনস্টাগ্রাম কোম্পানি মেটা এআই বানাচ্ছে। তার পাওয়ার আজকে এমন জায়গায় পৌঁছেছে যেখানে মানুষ খুব সিরিয়াসলি একটা কথা ভাবছে, এটা কি আসলে ভয়ঙ্কর হতে যাচ্ছে না, বা আমাদের জন্য রিস্কি ফ্যাক্টর হতে পারে। আজ পুরো ভিডিওতে আমরা এই জিনিসটা খুব সহজভাবে বুঝবো। মেটা এআই আসলে কি, কেন এটা এত পাওয়ারফুল, আর কেন অনেকে এটাকে ভয়ঙ্কর বলছে। ওকে, তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমে মেটা এআই আসলে কি? মেটা এআই মানে হলো মেটা কোম্পানির তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, রেন, গ্লাসেস, কোয়েস্ট, ভিয়া সব জায়গাতে আস্তে আস্তে ঢুকছে। এটা চ্যাট জিপিটি বা গুগল জেমিনির মতো একটা এআই সিস্টেম, কিন্তু ডিফারেন্স হলো মেটার কাছে আছে মানব ইতিহাসের সবচেয়ে বড় সোশ্যাল ডেটা কানেকশন। প্রতিদিন মিলিয়ন মানুষ পোস্ট করে, কোটি কোটি ইনস্টাগ্রাম রিল, মেসেঞ্জারে মেসেজ, ফেসবুক গ্রুপসে মানুষ বিহেভিয়ার, ইমেজ, ডাটা, স্পেস, প্যাটার্ন, ইমোশন, এগুলো দিয়ে মেটা এআই নিজের ব্রেন ট্রেন করছে। এখন মানুষ কেন মেটা এআইকে ভয়ঙ্কর বলছে? হোয়াট ইজ দ্য ফেয়ার ফ্যাক্টর? আমি জাস্ট 4-5টা পয়েন্ট ব্যাখ্যা করছি। প্রথমত, টু মাচ পার্সোনাল ডেটা, টু পাওয়ারফুল প্রোডিকশন। তো মেটা আপনার লাইফ স্টাইল, ফ্রেন্ড সার্কেল, মোড, শপিং স্টাইল, ট্রাভেল প্লেস সবকিছু কিন্তু জানে। এখন এআই কিন্তু অনেক স্মার্ট হয়েছে, এটা প্রেডিক্ট করতে পারে আপনি কাকে লাইকের মধ্যে রাখেন, আপনার ব্রেকআপ হয়েছে কিনা, আপনি ডিপ্রেসড কিনা, আপনি রাতে কত দেরিতে ঘুমান, আপনি কোন মুভি দেখবেন, আগামী সপ্তাহে কোন মুভি দেখবেন, এমনকি আপনি কি পারচেজ করার প্ল্যান করছেন। এখন এই লেভেলের প্রেডিকশন আমাদের কাছে কিন্তু ভীতিকর। সেকেন্ডলি, এআই ক্যান ইমিডিয়েট হিউম্যান ইমোশন। মেটার এআই মানুষের কথা বলার স্টাইল, ইমোশন, টোন সবকিছু নকল করতে পারে। এখন এই জিনিস যদি ডিফেক্ট বা ম্যানুয়ালি ইউজ করা হয়, মানুষ তো অবশ্যই ভয় পাবে, তাই না? এটা মানুষের ব্রেন ওয়াশ করতে পারবে, সোশ্যাল মিডিয়ার ওপিনিয়ন চেঞ্জ করতে পারে, ইলেকশনের প্রভাব ফেলতে পারে, ফেক নিউজ কিন্তু ইজিলি ছড়াতে পারবে। থার্ডলি, মেটা এআই কিন্তু সবসময় অন। গুগল বা ওপেন এআই এর মতো এআই আপনি আলাদাভাবে ব্যবহার করেন, কিন্তু মেটা আপনার রেগুলার অ্যাপ বুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এ সব জায়গায় আছে। মানে এটা সবসময় আপনার সাথে থাকছে, সবসময় আপনাকে অবজার্ভ করছে, আর সবসময় আপনার কাছ থেকে শিখছে। এরপর মেটার LLM 3.1 মডেলে যারা কাজ করে, তারা রিসার্চের কিছু অংশে বলেছেন মেটা এআই এখন নিজের মধ্যে রিজনিং তৈরি করতে পারছে। মানে শুধু রোবোটিক আনসার দিচ্ছে না, নিজে নিজে আইডিয়া বানাতে পারছে। মানে ভাবুন, মেটা এআই হতে যাচ্ছে কমপ্লিট হিউম্যান ব্রেনের মতো। এটা মানুষকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিচ্ছে। বাট একটা বিষয় মাথায় রাখতে হবে, সোশ্যাল মিডিয়ায় অতিরঞ্জিত কিছু ব্যাপার কিন্তু শোনা যায়। মেটা এখনো ফুললি অটোমেশন না, তাই মেটার কিন্তু কখনো ফ্রিলি কিছু করতে পারে না। অনেকে বলেন এআই আপনার প্রাইভেট মেসেজ পড়ে, বাট অফিসিয়ালি একদমই না। মেটা অলওয়েজ বলে এটা প্রাইভেট মেসেজ ট্রেনিংয়ে কখনো ব্যবহার হয় না। আর অনেকেই বলেন এআই কি স্কাইনেট হয়ে যাবে? এটার অ্যান্সার হচ্ছে না। এখনও এআই খুব ডিপ্রেসড, মানে নিজের ইচ্ছাতে কিছু করতে পারে না। তাহলে এখন সমস্যা আসলে কোথায়? সমস্যা হলো মেটা খুব ইনফ্লুয়েন্সিয়াল হয়ে গেছে, যেমন হিউম্যান বিহেভিয়ার ম্যানিপুলেশন পসিবল। এটা বুঝতে পারছে আপনি কিসে মন খারাপ করেন, কিসে আপনি হঠাৎ করে রেগে যান বা উত্তেজিত হয়ে যান। এই জিনিস পলিটিক্স, সোশ্যাল মিডিয়া সব জায়গাতে ব্যবহার করতে হতে পারে। তো প্রাইভেসির কিন্তু একটা হোল তৈরি হয়ে যাচ্ছে এখানে। মেটা এআই দেখাচ্ছে আপনি কি পোস্ট করেন, কাকে মেসেজ দেন, কোন ভিডিও দেখেন, কার ইমেজ রেগুলার দেখেন, লাইক দেন। আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হলো এআই ব্ল্যাক বক্স। অনেকেই বলেন মেটা এআই নাকি আমাদের মনের কথা জানে। আসলে এটা হচ্ছে একটা স্ট্রিম প্রেডিকশন। এআই আসলে নিজে কিভাবে চিন্তা করে
এটা কিন্তু কেউ জানে না। এই ইনভিজিবল থটস অনেকের কাছে ভয়ের। আচ্ছা, মেটা এআই নিয়ে অনেক বেশি নেগেটিভ কথা বলে ফেললাম, কিন্তু একটু পজিটিভ জিনিস নিয়ে আলোচনা করি। এটা কিন্তু আপনার প্রোডাক্টিভিটি অনেক বাড়িয়ে দিয়েছে। রাইটিং, এডিটিং, ইমেজ এডিটিং, স্ক্রলিং, রিসার্চ সব কিছু নিয়ে অনেক সহজ করে দিয়েছে। আর বিজনেস গ্রোথের ক্ষেত্রে মেটাই এখন ওয়ান অ্যান্ড অনলি। এখন মানুষ যে কোনো কিছু পারচেস করার আগে ফেসবুক রিসার্চ করে। এছাড়াও স্মল বিজনেস এখন মেটা দিয়ে করা হচ্ছে। অ্যাড, কপি, প্রোডাক্ট ডিসক্রিপশন, কাস্টমার সাপোর্ট সব কিছু মেটাই করে দিচ্ছে। এরপর মেটা গ্লাস তো আছেই। এটা চোখে পড়লে আপনাকে ম্যাপ দেখাবে, অবজেক্ট চিনাবে, রিয়েল টাইম ট্রান্সলেট করবে। পুরো একটা ভার্চুয়াল অ্যাসিস্ট আপনার চোখের উপরে থাকবে। এখন আমরা কিভাবে সেফ থাকতে পারি, আমি জাস্ট 5টা পয়েন্ট বলবো, মনে রাখবেন। একদম প্র্যাকটিক্যাল টিপস। খুব সেন্সিটিভ জিনিস আপনি কখনোই সোশ্যাল মিডিয়াতে দিবেন, কাউকে মেসেঞ্জারেও না। ইমেজ, অ্যাড্রেস বা আইডি কার্ড সোশ্যাল মিডিয়াতে দেওয়া অ্যাভয়েড করুন। প্রাইভেসি সেটিং ঠিক রাখুন। কোন অ্যাপে কি পারমিশন দিলেন খেয়াল রাখুন। এআই জেনারেটেড ইমেজ, ভিডিও এগুলো চিনতে শিখুন। হুট করে কোনো ইমেজ বা ভিডিও দেখে রিয়াল ভাববেন না, কারণ মেটা এর পাওয়ার আরও বাড়বে। এটা আরও হিউম্যান লাইক হবে, আরও পার্সোনাল অ্যাসিস্ট হবে। আমরা যদি সেফ থাকি, প্রাইভেসি, ম্যানিপুলেশন, পার্সোনাল ডেটা নিয়ে ভয় থাকবে না। আসল সত্যি হলো এআই ভয়ঙ্কর না, মানুষের ব্যবহার করার ধরনটা হলো ভয়ঙ্কর। যদি আমরা এআইকে রেসপন্সিবলভাবে ব্যবহার করি, এটা আমাদের জীবন কিন্তু সহজ করবে। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।